কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমরা দেখলাম লোকসভায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল বিরোধীদের হৈ হট্টগোলের জন্য, তার জন্য লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন তিনি যেন রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপক যে ভাষণ, যা দেওয়ার রীতি, সেই ভাষণ তিনি যেন লোকসভায় এসে না দেন। কারণ ওম বিড়লার কাছে নাকি খবর ছিল সূত্র মারফত যে কংগ্রেসের সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদের অধিবেশন চলাকালীন তার ওপর হামলা করতে পারেন। এহেন গুরুতর অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে এবং তার পাশাপাশি আরেকটি পুরনো লোকসভারই ভিডিও সারফেসড হয়েছে। সেটা যখন চলে এসেছে নেট দুনিয়ায়, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে 2014 সালের একটি ঘটনা। 2014 সালের 20শে ফেব্রুয়ারি এই দিন একটা দারুণ ঘটনা ঘটেছিল রাজ্যসভায়। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তিনি অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিলটি পেশ করছিলেন। তার আগে এই বিলটি পেশ হয় লোকসভায় যেদিন এই বিল পাশ হয় সেদিন সেখানে পেপার স্প্রে ছড়িয়েছিল এবং ল্যাপটপ ভেঙে দেওয়া হয়েছিল। একটি কাঁচের যে টেবিলের ওপর যে কাঁচ রাখা থাকে, সেই কাঁচ ভেঙে নিয়ে সেটাকে কার্যত ছুরির মতো করে তুলে ধরেছিলেন একজন সাংসদ। সেই কারণে তাকে বরখাস্ত করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল লোকসভার অধিবেশন থেকে। এবং এত কাণ্ড ঘটে গিয়েছিল 14ই ফেব্রুয়ারি 2014-তে লোকসভায়। এবার সেই বিলটি লোকসভায় পাশ হওয়ার পর আসে রাজ্যসভায় যখন সেই বিলটি সম্পর্কে বলতে যান প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি এই কারণেই বলতে উঠেছিলেন কারণ তার বিশেষ বক্তব্য ছিল যে 2014 সালে এই বিলটি পাশ হওয়ার পর অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটি আলাদা রাজ্য গঠিত হলে সেক্ষেত্রে সীমান্ধ্রের জন্য স্পেশাল প্যাকেজের ঘোষণা করা হয়েছিল তৎকালীন কংগ্রেসের ইউপিএ 2 সরকারের পক্ষ থেকে। এবং সেই সরকারে বলা হয়েছিল যে এই যে সীমান্ধ্র, তার জন্য 5 বছরের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হবে। সোনিয়া গান্ধীর এই বিষয়ে বিশেষ অনুরোধ ছিল প্রধানমন্ত্রী মনমোহন সিংকে, এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি দাঁড়িয়ে সেই সময় সেই স্পেশাল প্যাকেজের কথা ঘোষণা করছিলেন। আর সেই সময় যে চিত্র চলছিল তা আপনারা এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে যে বিরোধী সাংসদরা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সামনে দাঁড়িয়ে বিলের পাতা ছিঁড়ছেন। তারা বলছেন যে এই বিলটি অসাংবিধানিক বিল, যে সীমান্ধ্রের জন্য আরও বেশি প্যাকেজ দিতে হবে। এবং সেই সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ঘিরে যাতে তার ওপর কোনো হামলা না হতে পারে, কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংসদরা আনন্দ শর্মা থেকে অন্যান্য সাংসদরা তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ প্রশ্ন এটাই যে 2014 সালে যে পুনর্গঠন বিল নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন বক্তব্য রাখছিলেন, তখন কিন্তু একই রকমভাবে সেই বিরোধ হয়েছিল, তার গায়ের কাছে এসে বিল ছেঁড়া হয়েছিল। এবং সেই সময় বিরোধী দলনেতার আসন অলঙ্কৃত করছিলেন বিজেপি সাংসদ অরুণ জেটলি পরে এই ঘটনার জন্য তিনিও দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে ভারতীয় জনতা পার্টি কটাক্ষ করে বলে সাইলেন্ট পিএম, সেই সাইলেন্ট প্রাইম মিনিস্টার কিন্তু সেদিন সাহস দেখিয়েছিলেন এবং তিনি দাঁড়িয়ে থেকে সেই বিল এবং তার যে সমস্ত বক্তব্য ছিল সেই বক্তব্য রেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু বিরোধীদের সামনে দাঁড়াতে ভয় পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পালিয়ে গিয়েছেন বলেই এই মুহূর্তে কংগ্রেসের বক্তব্য। ইতিহাস বিচার করবে দুটি ভিডিও ফুটেজ দেখে। আমরা ভিডিও ফুটেজ দুটি দর্শকদের সামনে রাখলাম, আপনারা বিচার করুন। পুরনো ভিডিও আর বর্তমান ভিডিও থেকে প্রধানমন্ত্রীর মূল্যায়ন আপনারা করুন, বিশ্লেষণ আপনারা করবেন। এরকমই সব নতুন খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল সাথে।